শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। এখন বাজতে কটা জানো? 11টা 54। তার জন্য শুভ সকাল বললাম, 12টা এখনও বাজেনি। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। বাড়িতে শুধু ভাতটা করলাম, ভাতটা করে উপর দিয়ে রেখে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে খ্রিস্টানের গোষ্ঠীতে। তো কাকিমাকে এখনও ফোন করা হয়নি। 11:15 যাওয়ার কথা ছিল, তো সেখানে প্রায় 12টা বেজেই গেল। যাবো টুকটুকিতে, হেঁটে আর যাবো না, কারণ আমার সকাল থেকে একটু সমস্যা হচ্ছে, পটির সমস্যা। তো সেটাই। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো। হ্যাঁ বলো গো। আর ওইদিকে পুলিশ বাবুরা এসেছে, সেমিনার হলের চারিপাশ দিয়ে হবে, পাঁচিল হবে, তার জন্য মাপঝোপ চলছে। আমাদের ওইদিকে কি অবস্থা কি জানি বুঝতে পারছি না। চলো যাই তো আমি। এই দেখো সব মাপঝোপ চলছে। দেখি এখান থেকে টোটো পাই নাকি। সব খালি টোটো চলে গেল, আসুক দেখছি ব্যাপারটা। তো এই যে ইয়েটাই এসে দাঁড়ালাম, মোড়টাই। এখন দেখি ফাঁকা টোটো আসলে পরে চেপে যাব। এই কাজের সময় না টোটো পাওয়া খুব মুশকিল, বুঝেছো, জ্বালাতন। আর কাকিমা ফোন করেছিল, কাকিমা বেরিয়ে গেছে, আসবে। দেখি সামনের দিকে হাঁটতে থাকি, একটা ফাঁকা টোটো আছে, যদি যাই তো ভালো কথা। ও ফাঁকা নাই, একজন আবার ভর্তি, এর বাড়ি সমস্যা। এটা ফাঁকা আছে, দেখি যাবেন কি। পেয়ে গেছি, কাকিমাও বেরিয়ে এসেছে, আমিও চেপে যাই। চলে ওই যে কাকিমা আছেন, ম্যাডাম। আছেন নাকি? চোখ মুখগুলো ঘুচিয়ে গেছে কেন? ফাইনালি চলে এসেছি, কাকিমার সঙ্গে দেখা। এখন চলো যাওয়া যাক। সেটাই, কাজকর্ম সেরে তারপরে এসে তোমাদের সঙ্গে দেখা হইতেছে, ঠিক আছে? দেখা হয়েছিল টনিদার সাথে? তো এদিকে বন্ধুরা কাজকর্ম সেরে চলে আসলাম কাকিমাদের বাড়িতে। অনেকক্ষণ হয়ে গেছে, গল্প করছিলাম, কোনো ভিডিও টিডিও করা হয়নি। এখন বাজতে হচ্ছে 2টো। তো তোমাদের দাদুভাই মানে বেরিয়েছে, আমাকে যাওয়ার পথে এখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে? আর আমি এখানে বসে রয়েছি, কাকিমার সামনে আছে, আর বেচারি কাকা বাবুকে দিয়ে রান্না করাচ্ছে। এই দিনটা তো তুমি রান্না করাচ্ছে এইভাবে, হুম? কান পাট্টিতে দেবা নাকি? দেখো তাহলে কাকে, আমাকে না আমার সবাইকে? আমাকে? আচ্ছা, কি সুখ বলো, কি সুখ তাহলে বোঝো। এই যে চেয়ারে বসে আছে তোর মতন, যে বেলা 11টার সময় ঘুম থেকে উঠে দে দে। তুই বেলা 11টার সময় ঘুম থেকে উঠে, তোর মতন যে বেলা 11টার সময় ঘুম থেকে উঠেছি। আচ্ছা, বেলা 11টার সময় ঘুম থেকে উঠে 12:15টায় তোমার কাছে আসছি। হ্যাঁ, হুম, কি না সুখ, এত সুখ আর সহ্য হয় না, না? হাসিটা দেখেছো, হাসি। রোদে বসে আছে, আবার এদিকে রোদ নাই। সব লাগছে। হ্যাঁ, তাপ লাগছে রোদের। একটুখানি মাথায় লাগছে। না, এখানে লাগবে। না দেখো ঘুম এসেছে, চলে এসছে। ঢক কে না কে এসেছে, আচ্ছা নিচের ঘরে এসছে, তুমি বলছো শোনা এসেছে। হুম, এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, বিকেলের পর থেকে আর হচ্ছে ভিডিও করা হয়নি।
তো বিকেলের পর থেকে বলতে ওই কাকিমাদের বাড়িতেই লাস্ট ভিডিও করেছি। দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করিনি, কারণ সেরকম কিছুই করেছিলাম না, ভাত করে রেখে গেছিলাম। আর বাদ বাকি হচ্ছে গত দিনের তরকারি ছিল, সেটা দিয়েই খাওয়া হয়েছে। আর গোপাল সোনাকে তোমাদের দাদুভাই খাইয়ে দাইয়েও গিয়েছে, একটু কাজে বেরিয়েছে। আর আমি এইদিকে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখন বাজতে পুরোপুরি 8টা। কাকিমাকে ফোন করব, যে কাকিমা বলেছে বেরোনোর সময় ফোন করে নিতে। তো জিজ্ঞাসা করবো বাড়িতে ঢুকেছে কিনা, উনি আবার একটু বেরিয়েছিল, ঠিক আছে। এইদিকে তোমাদের দাদাভাই এবার আম চকলেট নিয়ে এসেছিল, তো এখানে রাখা রয়েছে। ভাবলাম যে চলো দুটো নিয়ে যাই কাকিমার জন্য, আর আমি দুটো খাই। আজকে হচ্ছে পৌষ পার্বণ, তো পিঠা করতে হয় আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির নিয়মে রয়েছে। আর আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে পিঠা দিতে হয়, ঠিক আছে। সকালবেলা মানে ভোরবেলায় আজ না, আগামী দিন সকালবেলা পিঠা দিতে হয়। না আজকে দিয়েছে, মানে দেওয়া হয়ে গেছে। আমাদের ওই বাড়িতে তো হবে না, কিন্তু মানে ওটা নিয়ম রয়েছে আমাদের ওই বাড়ির, ওই উঠানে পিঠা দিতে হয়। আর আমার এই বাড়িতে আছে উঠানের পিঠা না, এটা হচ্ছে পিঠা করতে হয়, খেতে হয় আজকের দিনটা, মানে রাত্রেবেলায় করে রেখে আগামী দিন সকালবেলা খেতে হয়। তো সেরকমই নিয়ম রয়েছে, তার জন্যই একটুখানি পিঠা করেছি। তো চলো কি পিঠা করেছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো সেটাই আমি একটু প্যাকিং করে নিয়েছি, কাকিমাদের বাড়ি যাব যখন তো ওটা নিয়ে যাব। এই যে এইখানটাতে সব রেডি করে নিয়েছি, এই যে 3 থাকের রয়েছে, এটাই নিয়ে যাব। এইখানে রয়েছে ঢাকা, সেটা হচ্ছে এই যে সরা পিঠা, এটাই বানিয়েছি। আর এটাতে ভাত রয়েছে, এইখানেও সরা পিঠা রয়েছে, সেটা হচ্ছে বড়গুলো। আর এইখানে রয়েছে হচ্ছে পুলি। তো এটাই করেছি বন্ধুরা। তো এটাই একটু একটু করে প্যাকিং করে নিলাম, যাচ্ছি যখন কাকিমাদের বাড়ি একটু দরকারে যাচ্ছি, দরকারটার জন্য যাওয়া। তো দুপুরবেলা গোষ্ঠীতে গিয়েছিলাম, তো গোষ্ঠীরই কিছু কাজ রয়ে গেছে, তো সেটাই হচ্ছে মেটাতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই ওইটা দিয়েই কাকিমাদের বাড়ি ঢুকবে, আসার কথা আমাকে নিয়ে আসবে। আর তার জন্য ভাবলাম যে চলো একটুখানি করেছি যখন, তখন ওইটুকু দিয়েই আসি, তাই না। সেটাই। গুড্ডিরা তারাপীঠ গিয়েছিল, তারই ওইখান থেকে এই যে নিয়ে এসেছে হচ্ছে প্রসাদ। এই যে এইখানে রয়েছে, ঢাকা রয়েছে, আর এই যে পিঠা করেছিল তাই রাখা আছে। তো চলো এখন বেরোই, আগে অনেকটাই রাত হলো, টোটো করে যেতে হবে। আগে কাকিমাকে ফোন করে জিজ্ঞাসা করি যে বাড়িতে ঢুকেছে কিনা, তারপরেই বেরোবো আমি। ফাইনালি বন্ধুরা কাকিমাদের বাড়িতে, মানে বাড়িতে এখনো ঢুকতে পারিনি, কাকিমাদের বাড়ির সামনে চলে এসেছি। হাঁটতে হাঁটতে এলাম, টোটো আর পেলাম না, ঠিক আছে। চলো ঢোকা যাক। আমাদের দাদাভাইয়ের গাড়ি রয়েছে ওই যে ওইখানটাতে। দরজা লাগালাম, ক্যামেরায় দপদপ করছে। চলো এখন শিবে উঠতে হবে, কি কষ্ট, কি কষ্ট। কাকিমা হয়েছে কথা বলা? অন্ধকার কেন বাড়িটা? আমরাই তো জগৎ অন্ধকার, আমি অন্ধকার। তাই তো, আমার ক্যামেরাটাই অনেক প্রবলেম করেছে। এবার দেখো তো কত কষ্ট। কি ব্যাপার, আর এই তো গোপাল সোনা বসে আছে। পড়াশোনাকে শোয়াতে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আজ প্রায় কতদিন হয়ে গেল বন্ধুরা ভিডিও করাই হয় না। তো বিছানাপত্র এখনো পর্যন্ত কিছু গোছায়নি, এখন সকাল অনেক বেজে গিয়েছে। তো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে আপলোড দিলাম ভিডিও, খাবারের ভিডিও। আর এখন এডিট করতে গিয়ে আজকে প্রায় 5-6 দিন আগেরকার ভিডিও, মানে পৌষ পার্বণের ভিডিও হচ্ছে করছিলাম, এডিট করছিলাম, কিন্তু দেখছি যে শেষই করা হয়নি ভিডিওটা। তো আজকে থেকে আবারও ভিডিও শুরু করবো। তো এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত ওটা আবার শুরু করা যাচ্ছে না। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ভিডিও শুরু করব। তো চলো আজকের মতো টাটা দিচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো। আগামী দিন আবারও ভিডিওর সাথে দেখা হচ্ছে।